তওবা করলে প্রথমত এক নম্বর যে কারণটা, তওবা করলে এক নম্বর কারণটা হলো গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলি। আমার সাথে একটু কথা বলবেন। তওবা করলে এক নম্বরে হলো গুনাহ মাফ হয়। এক নম্বরে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আর জোরে বলুন কি মাফ হয়? গুনাহ মাফ হয়। দুই নম্বরে তওবা করলে, ইস্তিগফার প্রত্যেক দিন নিয়মিত পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দারা তওবা নিয়মিত পাঠ করবে, ওই তওবার কারণে ওই সমস্ত বান্দাদেরকে আমি সমস্ত বালা মুসিবত হইতে হেফাজত করি। আমরা তো চাই যে আমার উপরে যেন কোনো মুসিবত না হয়, আমার উপরে যেন কোনো মামলা মোকদ্দমা না হয়, আমার উপরে যেন কোনো বিপদ না হয়, আমার যেন কোনো ক্ষতি না হয়। এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? ক্ষতি হইলে তো বলে আল্লাহ আমারে দেখলো, কিন্তু আল্লাহ তো বাঁচারও রাস্তা দেখাই দিছে। তুমি নিয়মিত তওবা পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই শক্তি আল্লাহর আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? তাইলে আমরা নিয়মিত তওবা পাঠ করলে এক নম্বরে গুনাহ মাফ হয়, দুই নম্বরে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, তিন নম্বরে আমরা অনেক মানুষ আছে গরিব, অনেকের ঘরে অভাব, খাদ্য নাই, চাল থাকলে ডাল নাই, ডাল থাকলে চাল নাই, তরকারি থাকলে মাছ নাই, আছে না নাই? এরকম পরিবার আছে না নাই? এরকম সমাজে গ্রামে অধিকাংশ মানুষের ঘরে এমন হয়, একটা থাকলে আরেকটা থাকে না, তারা রান্না করতে পারে না, ঠিক মতো ভালো খাদ্য খাইতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিয়মিত ইস্তিগফার পাঠ করো, নিয়মিত কমসে কম 70 বার ইস্তিগফার পাঠ করবে। যে ব্যক্তি নিয়মিত 70 বার ইস্তিগফার পাঠ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই বান্দার রিজিককে প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কত দিক দিয়া ঘুরাই, কত মালিকের কাছে যাই, কত মানুষের কাছে যাই যে ভাই আমার কিছু টাকা দেন, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, আমার একটা ইনকামের রাস্তা দেখায় দেন, যে ইনকাম করলে আমি ঘরে কিছু বাজার করতে পারবো, কিছু ভালো মন্দ খাইতে পারবো। আমরা মানুষের দরবারে দৌড়াই, কিন্তু আল্লাহ পাক কত সুন্দর একটা বিষয়, কত সুন্দর একটা দোয়া আমাদেরকে শিখাইছেন যে বান্দা ইস্তিগফার পাঠ করো না। ইস্তিগফার পাঠ করলে তো তোমার তেমন একটা কষ্ট হয় না, নিয়মিত তুমি ইস্তিগফারের আমল করো, ওই ইস্তিগফারের উসিলায় তুমি কারো কাছে যাইতে হবে না, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাই ইস্তিগফার পাঠ করলে কি শুধু গুনাহ মাফ হয় না আর অন্য কিছু আছে? আছে। 4 নম্বরে আসেন, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিবারে শান্তি দান করি, পরিবারে শান্তি দান করি। এই কথাটা মনে হয় আপনার বুঝে পড়ছে না, যদি বুঝে পড়তে তাহলে সুবহানাল্লাহ বলবেন। কারণ অনেক মানুষ দেখবেন পরিবারের ভিতরে আরে টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, ঘরের ভিতরে কত সুন্দর সুন্দর পালং, কত বাড়ি গাড়ি, কত রকমের জিনিস ঘরের ভিতরে, ঘরটা একদম কত সুন্দর করে সাজানো, পরিবারও বেশি মানুষ নাই, 2-3 জন 4-5 জন আছে, খাদ্য সুন্দরভাবে 3 বেলা পেট ভরে খাইতে পারে, ভালো মন্দ খাইতে পারে। তারপরে দেখা যায় ওই পরিবারের ভিতরে সবসময় একটা গন্ডগোল লাগিয়ে থাকে, ওই পরিবারে শান্তি নাই। এইরকম পরিবার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সব কিছু আছে কিন্তু শান্তির অভাব। অনেক পরিবারে সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু শান্তির অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার পরিবারে শান্তি নাই, তুমি নিয়মিত প্রত্যেক দিন 70 বার ইস্তিগফার পাঠ করো, তোমার পরিবারে শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইস্তিগফার পাঠ করার কত ফজিলত। অনেক মানুষ আছেন, আপনার সন্তান আছে, কিন্তু ওই সন্তান আপনার বাধ্যগত সন্তান নয়। এইরকম সন্তান আছে না নাই? মা বাবা বলে, বাবারে এই দিকটা যাস না, যাইলে তোর বিপদ হবে, কয় আমি যাই মই। এইরকম সন্তান আছে না নাই? বাবা কয় তুই মাদ্রাসা পড়, তুই কোরআন শিক্ষা কর, তুই হুজুরের কাছে যা, বলে না আমি গান দেখার জন্য যাইমু, আমি ডান্স করার জন্য যাইমু, আমি বন্ধু বান্ধবের আড্ডা দেওয়ার জন্য যাইমু। বাবা বলে একটা, মায় বলে একটা, ছেলে করে আর একটা, মেয়ে করে আর একটা। বাবা বলে মেয়ে পর্দা ছাড়া চলিস না, আল্লাহ গুনাহ দিব,
কবরে শাস্তি হবে, হাসরে শাস্তি হবে, জাহান্নামে যেতে হবে, পর্দা করে চলো, হয় না আমি ডিজিটাল ভাবে চলবো। এরকম মেয়ে আছে না নাই? ছেলে আছে, মেয়ে আছে, ছেলেরও অভাব নাই, মেয়েরও অভাব নাই, কিন্তু সুসন্তানের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা বেটি? সুসন্তানের অভাব। সন্তান আছে ঘরের মধ্যে, একজনে 5-6 জন সন্তান, কিন্তু সুসন্তান একলাও নাই, সুসন্তান একলাও নাই। আল্লাহ বলেন তুমি নিয়মিত ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুসন্তান দান করব। সুবহানাল্লাহ। হাই হাই, কত বড় একটা ফজিলত! ইস্তেগফার বলতে বেশি সময় লাগে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু পাঠ করলেই হয়ে যায়, এতটুকু পাঠ করলেই হয়ে যায়। এই ইস্তেগফার পাঠ করলে নিয়মিত পাঠ করলে, এক সময় পাঠ করলেন আর এক সময় না, প্রত্যেকটা কথা আমি নিয়মিত লাগাইতেছি, কিন্তু নিয়মিত আপনার যদি এই আমল থাকে, আল্লাহ বলেন তোমাকে সুসন্তান আমি আল্লাহ দান করব। ওই সন্তান দ্বারা তুমি উপকৃত হবে, ওই সন্তান দ্বারা তোমার লাভ হবে, ওই সন্তান দুনিয়াতে তুমি রাইখে গেলে সদকায়ে জারিয়া হবে। সুবহানাল্লাহ। ওই রকম সন্তান আল্লাহ দুনিয়াতে দান করবেন যদি তুমি ইস্তেগফারের আমল করো। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিয়মিত যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে, ওই ব্যক্তি পরে কালে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। কোন জায়গায় বসবাস করবে? জান্নাতে। এবং এই জান্নাত এমন একটা জান্নাত, দুনিয়াতে আপনি আমি যত কিছুই দেখি, আমার চোখের সামনে যা কিছু পড়ে, এই জান্নাতের একটা বালুকণার দামের এবং বালুকণার সৌন্দর্যের সমানও দুনিয়ার কোনো কিছু হবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাত দান করবেন যারা ইস্তেগফার পাঠ করবে। বলেন তুমি দুনিয়াতে 50,000 60,000 সুপায় চেয়ারে বসে কত আনন্দ পাও, 50,000 1 লক্ষ দামের কাঠের মধ্যে ঘুমায় কত আরাম পাও, কত শান্তি অনুভব করো, তোমাকে বাদশাহী মনে হয়, তোমাকে রাজা মনে হয়, নিজে খুব একটা বড় মনে করো যে আমি বাদশাহীর মতো চলতেছি, আরে কত সুন্দর বিছানা ঘুমাইতেছি, কত সুন্দর চেয়ারে বসে আমার দিনকাল কাটাইতেছি। আল্লাহ বলেন বান্দারে, তুমি এই দুনিয়ার সামান্য একটা সৌন্দর্য দেখে তুমি হতবাক, তুমি এত খুশি, নিয়মিত ইস্তেগফার পাঠ করো না, তোমাকে আমি আল্লাহ জান্নাতে এমন চেয়ার দিব, জান্নাতে এমন পালং দিব, যেই পালঙ্গের ভিতরে 70টা বিছানা থাকবে। সুবহানাল্লাহ। 70টা বিছানা থাকবে। আর দুনিয়াতে আমরা কয়টা বিছানায় ঘুমাই? কয়টায়? ধরেন না একটা বেশি বলেন 5টায় তো কেউ জীবনে ঘুমায় না, ধরেন 5টা হয়, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে 70টা বিছানা দান করবে এবং ওই পালঙ্ক থাকবে স্বর্ণের। সুবহানাল্লাহ। যে একটু স্বর্ণের জন্য মানুষ কত হাহার করে, কিনতে পারে না, কিন্তু ওই জান্নাতের ভিতরে আল্লাহ একটা পালঙ্কই বানাইবেন স্বর্ণ দিয়া। এই জান্নাতের জন্য কত বড় পুরস্কার। এবং শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বলতে কি বুঝেন? সবাই মনে হয় বুঝেন না, হয়তো বা কিছু লোক জানেন। মুস্তাজাবুদ দাওয়া হলো এমন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিয়মিত ইস্তেগফারের আমল করলে ওই ব্যক্তি এমন হবে, যেই ব্যক্তি দোয়া করবে আমি আল্লাহ কবুল করে ফেলব। সুবহানাল্লাহ। আমরা তো জন্মের পর থেকে আজ পর্যন্ত কত দোয়া করি, কত দোয়া কবুল হয়, কত দোয়া কবুল হয় না, কত দোয়া আসমানে লটকিয়ে থাকে, ঝুলিয়ে থাকে, আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু আল্লাহ বলেন নিয়মিত ইস্তেগফার পাঠ করলে তুমি এমন লোকে পরিণত হবে, তুমি আমার কাছে শুধু মুখ দিয়ে বলবে আল্লাহ আমি এটা চাই, তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুমি এমন লোকে পরিণত হবে। ইস্তেগফার পাঠ করার কত ফজিলত, আরো অনেক ফজিলত রয়েছে। সময় সংক্ষিপ্ত, সময় শেষ। এখন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শুনেন, যে হাদিসের ভিতরে আমার নবী, আপনার নবী কি বলেন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
মানব জাতি, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে। নবী বলেন, মানব জাতিরা, আমার উম্মতরা, তোমরা তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর দরবারে। কেননা ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, কারণ আমি নবী প্রত্যেক দিনে 100 বার আল্লাহর দরবারে তওবা করে থাকি। সুবহানাল্লাহ। নবী কি বলেন? যে তোমার আল্লাহর দরবার তওবা করো। ফাইন্নী, নিশ্চয় আমি নবী আল্লাহর দরবারে প্রত্যেক দিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। তো নবীর তো গুনাহ মনে হয় অনেক, না?